বেশিরভাগ মানুষের ডিপ্রেশন ব্যাপারটা ক্লিয়ার না, তো সেই বিষয়েই আজকে কথা বলবো। তো চলো শুরু করি বেশি দেরি না করে। ডিপ্রেশন ছাড়াই প্রতিটি মানুষই মাঝে মাঝে দুঃখ বা কষ্ট পেতে পারে। এটি আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক ঘটনা। তাহলে ডিপ্রেশন কি? ডিপ্রেশন হলো শূন্যতা, দুঃখ বা আনন্দ অনুভব করতে না পারার একটি দীর্ঘস্থায়ী অনুভূতি যা স্পষ্ট কারণ ছাড়াই ঘটতে পারে। এটি দুঃখ এবং অন্যান্য আবেগ থেকে পৃথক। একজন ব্যক্তি জীবনের কঠিন ঘটনাগুলির জন্য যে কোন সময় ডিপ্রেশন অনুভব করতে পারেন। ডিপ্রেশনের জন্য একজন ব্যক্তির সম্পর্কের অবনতি ঘটে, কাজ করা এবং সুস্বাস্থ্য বজায় রাখা কঠিন হয় এবং গুরুতর ক্ষেত্রে আত্মহত্যার দিকে নিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মতে বিষণ্ণতার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ আত্মহত্যায় পথ বেছে নেয়। জেনে রাখা ভালো, ডিপ্রেশন প্রাপ্তবয়স্ক, কিশোর এবং এমনকি শিশুদের প্রভাবিত করতে পারে। এই লেখায় আমরা বিষণ্ণতা বা ডিপ্রেশন কি এবং এটির কারণ, সেই সাথে বিষণ্ণতার ধরন, চিকিৎসা এবং আরও অনেক বিষয় সম্পর্কে জানব। ডিপ্রেশন বা বিষণ্ণতা কি? ডিপ্রেশন বা বিষণ্ণতা এমন একটি রোগ যা ক্রমাগত দুঃখ, শূন্যতা এবং আনন্দ হারানোর অনুভূতি সৃষ্টি করে। সাধারণ মেজাজের যে ওঠানামা তা থেকে এটি অনেকটা ভিন্ন। ধীরে ধীরে মানুষ এটিকে জীবনের একটি নিয়মিত অংশ হিসেবে অনুভব করে। জীবনের গুরুত্বপূর্ণ ধাপ যেমন চাকরি হারানো বা প্রিয়জনের জন্য শোক বিষণ্ণতাকে আরও জাগিয়ে তুলতে পারে। কিন্তু ডিপ্রেশন কঠিন সময়ে একজন ব্যক্তি সাময়িকভাবে যে নেতিবাচক অনুভূতি হতে পারে তার থেকে আলাদা। পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও ডিপ্রেশন প্রায়শই দূর হয় না এবং এমন অনুভূতির সৃষ্টি করে যা তীব্র এবং দীর্ঘস্থায়ী। ডিপ্রেশন এমন একটি সমস্যা যা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। বিভিন্ন ধরনের বিষণ্ণতা থাকলেও সবচেয়ে সাধারণ হল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যার লক্ষণগুলি কমপক্ষে 2 সপ্তাহ স্থায়ী হয়। তাছাড়া এই পরিস্থিতি কয়েক সপ্তাহ, মাস বা বছর ধরে চলতে পারে। ডিপ্রেশন কি নিরাময়যোগ্য? ডিপ্রেশনের কিছু কার্যকর চিকিৎসা রয়েছে যা রিকভারিতে সাহায্য করে। যত দ্রুত চিকিৎসা শুরু হবে তত বেশি সফলতা আসতে পারে। কিছু মানুষ একটা সময় পরে আর কখনো হতাশা অনুভব করে না। অনেকে আবার এটি অনেকটা সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। ডিপ্রেশনে ভুগছে এমন অনেকেই একটি পরিকল্পিত চিকিৎসার মাধ্যমে রিকভারি করতে পারে। তবে অনেক ক্ষেত্রে কার্যকর চিকিৎসা সত্ত্বেও এটি আবার ফিরে আসতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত। তাহলে এটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। হলে কি কি সমস্যা হয়? ডিপ্রেশন মানসিক এবং শারীরিক অনেকগুলো লক্ষণ সৃষ্টি করে। বিষণ্ণতার লক্ষণ বা সমস্যার মধ্যে বেশি যা দেখা যায় তা হল বিষণ্ণ মেজাজ, পূর্বে উপভোগ করা ক্রিয়াকলাপে আগ্রহ বা আনন্দ হ্রাস করে, যৌন ইচ্ছা হ্রাস, ক্ষুধা পরিবর্তন, অনিচ্ছাকৃত ওজন হ্রাস বা বৃদ্ধি, খুব বেশি বা খুব কম ঘুমানো, অস্থিরতা, ক্লান্তি বা শক্তি হ্রাস, মূল্যহীনতা বা অপরাধবোধের অনুভূতি, চিন্তা করা, মনোনিবেশ করা বা সিদ্ধান্ত নিতে অসুবিধা, মৃত্যু বা আত্মহত্যার বারবার চিন্তা বা আত্মহত্যার চেষ্টা। যদি কোন ব্যক্তি একটানা 2 সপ্তাহের বেশি এই উপসর্গগুলির যে কোন 5টি উৎস অনুভব করেন, তাহলে তিনি ডিপ্রেশনে ভুগছেন ধরে নেওয়া যেতে পারে এবং তাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাছাড়া বিষণ্ণতা বা ডিপ্রেশনের অন্যান্য উপসর্গের মধ্যে মেজাজ খিটখিটে, অস্থিরতা, দীর্ঘস্থায়ী ব্যথা, মাথা ব্যথা এবং হজম সংক্রান্ত সমস্যা থাকতে পারে।